কি কেমন দেখা যায়? এই টুপিটা পরলে কি এক্সাম আছে? বাংলা বাংলা এক্সাম আছে। গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অর্পিতা স্কিপস। আমি অর্পিতা। আমার নতুন আরও একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, আমার সকালে রান্না বান্না হয়ে গিয়েছে। এখন একটু পায়েস খেলাম। তো কালকে রান্না করেছিল পায়েস, আর এইদিকে কোকো খেলছে রীতিমতো। তো এরপর কিছু সোয়েটার এগুলো ধুবো, ধুয়ে উঠিয়ে রাখবো, একদম মোটা যেগুলো বেশি আর কি, সেগুলো উঠিয়ে রেখে দেবো। তো রায়ের আজকে থেকে এক্সাম শুরু হয়ে গেছে। আজকে গেল, কি করবে জানি না, কোয়েশ্চেন পড়তে পারে না ভালো মতো। তো সেটাই চিন্তা, কোয়েশ্চেন না পড়লে তো অ্যান্সারও লিখতে পারবে না। টু বলো, টু দুষ্টুমি বেশি বেশি নাকি? বলো 1 2 হ্যাঁ বলো, আবার শুরু করুক আমার মাথা চাটতে। এটা কি হচ্ছে, কি হচ্ছে, কি হচ্ছে? সাইরেন হেড, সাইরেন হেড বলো। সাইরেন হেড, সাই, হ্যাঁ বলো সাই, সাইরেন হেড, সাইরেন হেড। থাক, তোমাকে আর বলতে হবে না, তোমাকে আর বলতে হবে না। গিল্লু, আচ্ছা ঠিক আছে, দেব তো। দেখো বন্ধুরা, আমি স্নান ধান করে চলে এসেছি, আর এদিকে কোকো দেখো ধ্যান ধরে বসে আছে, দুষ্টুমি করছে আর কি। আর এই দেখো, আমি সবসময় ভেজা চুলে এইভাবে বেঁধে আসি, আর অনেকটা সময় ধরে রেখে দিই যাতে চুলে জলগুলো না পড়ে। আমার খুব বিরক্ত লাগে এরকম হলে। আর এই দেখো কতগুলো কাপড় ধুয়ে দিয়েছি। প্রত্যেক দিন আমার এতগুলো করে কাপড় ধুতে হয়। আমার আর এখন আর কাপড় ধুতে ভালোই লাগে না। তো কি করব, নোংরা হলে তো ধুতেই হবে। আর এই দেখে দেখো ছিঁড়ে দিচ্ছি। তুমি দেখতে পাচ্ছ না? দেখতে পাচ্ছ না? আবার বিস্কিট। নাও খেয়ে নাও, খেয়ে নাও, হয়েছে। তো এখন বাজে কটা, 2টো বাজতে 10 মিনিট বাকি আছে। ভাইকে আর কোকোকে এখন খাইয়ে দিব। তার বন্ধুরা, এতক্ষণ আমি রিলস আর ইউটিউবে শর্ট বানাচ্ছিলাম। তো শর্টস করতে সেই মজা লাগে, আর রিলস করতেও সেই মজা লাগে, কিন্তু একই না অবশ্যই বলো। কিন্তু আমার তো খুব মজা লাগে রিলস বানাতে। দেখো লিপস্টিক লাগিয়ে আছি। আমি সচরাচর লিপস্টিক বাড়িতে লাগাই না, আর ইউটিউব কি আর শর্টসে কি কোনোদিন আমি লিপস্টিক লাগাই না, মানে লাগাই না বললেই চলে। এমনি ঘুরতে গেলে লাগাই, বেরোলে বাড়ির থেকে তখন লাগাই। চলো বন্ধুরা, এখন ওদের খাইয়ে দিয়ে নিই। গুড ইভিনিং বন্ধুরা, আমি রাইকে দেখো টিউশন থেকে নিয়ে আসছি। আজকে আর মা যায়নি ওকে আনতে, কারণ ঘুমাচ্ছিল। তো সেই জন্য আমি গিয়ে ওকে নিয়ে আসলাম। এরপর দেখো রাইকে দুধ বিস্কিট খাইয়ে দিয়ে তো ওকে নিয়ে পড়তে বসিয়েছি। ওর পেছনে আমাকে লেগে থাকতেই হবে। ওকে যদি আমি ছেড়ে দিই
তাহলেই মনে করো পড়াশোনা বাদ দিয়ে খেলতে শুরু করে দেবে ও সেই মুহূর্তেই। এবার এক্সাম থাক যা খুশি তাই থাক, ও হচ্ছে এগুলো করার জন্য এক্সপার্ট। তো বন্ধুরা এই দেখো আমি আজকে রাত্রের জন্য রান্না করছি বাদাম আলুর ঝোল। তো এটা দিয়ে আজকে রাত্রে আমরা খেয়ে নেব। তো আমার দেখো বাদাম আলুটা কষানো হয়ে গেছে। তো বন্ধুরা এর আগের দিন যে পায়েস রান্না করা হয়েছিল সেটা এত টেস্ট হয়েছিল কি বলবো, আমি কয়েকবার খেয়েছিলাম। তো আমি তো এই দুধের জিনিসগুলো খুব বেশি একটা খাই না, তো সেদিন কয়েকবার খেয়েছি আমি। দেখো কি টেস্টি পায়েস খাচ্ছি আমি। তো বন্ধুরা তো এই পায়েসটা ছিল ইসলামপুরে, তো দিদি দিয়েছিল, তো দুধটা খুব ভালো ছিল সেই কারণেই টেস্ট হয়েছে। তো এই দেখো আমার কষানো হয়ে গেছে। তো এখন জল টল দিয়ে ভালো করে নেড়ে চেড়ে আমি আর কি ঝোলটা নামিয়ে ফেলবো। এরপর দেখো এই যে কোকো এখানে আটা নিয়ে খেলছে, যেই আটাটা রুটি বানানোর জন্য আর কি বানানো হয় সেই আটাটাকে জানো না। তো এই যে নিবে, প্রত্যেক দিন নিবে, হলুদ লবণ নিয়ে খেলবে, চামচ দিয়ে গোল করবে, তারপর বলবে আমাকে ভেজে দাও। তো আর কি করবো, ওইদিকে রাই খাচ্ছে, ও খাক। তো এইদিকে আমার ঝোলও হয়ে গেছে। চলো বন্ধুরা আমি আমার ব্লগটি এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট করো। চলো টাটা, বাই বাই।